ठाकुर जी, अब मेरे माथे की बिंदिया भी उड़ाकर दिखाओ। हेलो बांगला, तो की करছো सबाई? तो आज আমরা কথা বলতে চলেছি মোস্ট ফানিয়েস্ট হিরোদের নিয়ে। সো দেরি না করে চল ভিডিওটা শুরু করা যাক। हमें इसका किसी भी तरह पहुंचना होगा, किसी भी तरह। हाँ, लेकिन पहुंचेंगे क्या? তো আমরা এখন আমাদের বলিউডের, হ্যাঁ খাস বলিউডের সুপার কপ দেখব, যারা উঠতে পারে, সুপার কপ উঠতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গে যা হাল, এরকম দরকার। তোমরা কি বলো? হ্যাঁ ঠিক তো, এটাই তো ঠিক। চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, খুনিরা খুন করে চলে যাচ্ছে, আর এখানে পুলিশ ড্রাগনের পিছনে দৌড়াচ্ছে। সরি বলিউডের পুলিশ, সরি। সাবাস, গ্রেট। হাতের উপরে লাফ দিয়ে ডাইরেক্ট ড্রাগনও জানি, ড্রাগনের উপরে চলে গেছে। আর একটু উপরে গেলে স্বর্গ দেখতে পাই। তো হাতের উপরে চাপ দিয়ে চলে গেল, জাস্ট হাতের উপরে একটা হালকা করে জাম দিয়ে উপরে। কী দরকার রকেট লঞ্চারের জন্য এত সুন্দর করে জিনিসপত্র বার ইয়ে করা? কী দরকার? হাতের উপরে দিয়ে ছেড়ে দিন না, তাহলে তো উপরে চলে যায়। एक कदम भी किसी ने आगे बढ़ाया तो वो जिंदगी भर चलने के लायक नहीं रहेगा। ये मेरी दुनिया है। আর এই সুপার কপ যখন অ্যাকশন করতে যায় তখন তো এক ডিগ্রি উপরে চলে যায়, মানে যখন অন্য লোকের দুনিয়াতে চলে যায়, মানে এই দুনিয়াতে তো আর পারবে না, এই দুনিয়াতে তো করতে দিবে না। বুঝতেই পারো কেন করতে দেবে না। তো এরা যখন অন্য দুনিয়াতে গিয়ে ভিলেনের সঙ্গে লড়াই করে, তখন ব্যাপারটা হয়ে যায় আরও ডেঞ্জারাস। মানে তুমি নিজে দেখে নাও। और यहाँ सिर्फ मेरा हुक्म चलेगा। ভাই তুই ঠিক আছে, তুই অন্য দুনিয়ার ভিলেন ভাই, বিশাল বড় ভিলেন, তাই বলে তুই বার্গার ছুঁড়ে মারবি? এটা কি মানা যায়? শেষ ভাই, আর ভরসা নেই জীবনের প্রতি, আর মানে কিছু দেখার বাকি নেই। মানে এই জিনিসটা দেখার পর সত্যি কিছু দেখার নেই। সুপার হিরো ডেলিভারি হচ্ছে, কুরিয়ারে ডেলিভারি হচ্ছে, বাক্স থেকে সুপার হিরো চাকু দিয়ে কেটে বেরোচ্ছে। ভাই একটু মান ইজ্জত রাখিস, কিছু রাখলি না। ও হালকা করে দিদিমা, একটু সাইডে সরে গেলেই তো হয়। দূর থেকে গাড়িটা আসছে, দেখতে পাচ্ছেন না? ক্যা করে চিল্লানোর দরকার কি? ও সুপার হিরো তো, মানে সুপার হিরো না, মানে সুপার হিরো বাঁচাবে, তারা থেকে কোনো অসুবিধা নেই। সুপার হিরো, আর যদি এর মধ্যে যদি সুপার হিরো হাগা পেয়ে যায়, তাহলে তো আপনি পটল তুলবেন। छोड़ देनी बाली, जुर्म देख के खोपड़ी सटक जाले साली। नाम है हमार हंटर वाली। তোমাদের কি মনে হয় তরোয়াল আর যদি চাবুকের যুদ্ধ হয় তাহলে কে জিতবে? তরোয়াল না, তোমরা ভুল, চাবুক জিতবে। দেখো তো আমরা বেসিক্যালি জানি যে তরোয়াল দিয়ে চাবুকটা কাটা যায়, কিন্তু এখানে তো ভাই এক লেভেল উপরে। কেন? এটা হচ্ছে ভোজপুরি, আর ভোজপুরি অ্যাকশন তুমি জানো কি লেভেলে হতে পারে। মানে যেখানে হিরোইন থাকবে, মানে সরি মাই মিস্টেক, যেখানে তোমার সুপার হিরো থাকবে একদম সেক্সি ড্রেসে, আর তারপরে সে যখন চাবুক চালাবে, তরোয়াল কেন, সেখানে কামানেরও কোনো কাজ নেই, কামানও চাবুক দিয়ে ভেঙে দেবে। ওয়ান্ডার উমান করতে গিয়ে ব্লান্ডার উমান বানায় ফেলছে। ও পাহাড় থেকে লাফ মারলো, ও পড়তেছে, মুখে কোনো ভয় নাই, চিত্তে কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, বিন্দাস পড়তেছে, আবার সুন্দর ল্যান্ড করে গেল। ভাই এখান থেকে ছোট একটা অস্কার ছুঁড়ে মারবো, সিধা মাথায় লাগবে, ড্রেনে পড়ে যাবি। ये बड़ी अच्छी बात कही आप।
মানে কি ভাই? মাথার বোতলটা ফাটালো সেটা মানা যাচ্ছে, কানের ঝুমকা আর হিরোইন এক্সপ্রেশন দিচ্ছে, মানে ভাই এরকম সময় তো বাথরুম বেরিয়ে যায় স্বাভাবিক। লিটারালি এখান দিয়ে একটা গুলি যাচ্ছে ভাই। ভাই মাথার ফুল, আমাকে ক্ষমা করবেন আপনারা, এই জিনিসগুলো দেখার পরে এই জিনিসগুলো নিয়ে রিয়াকশন বা রিভিউ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমাকে ক্ষমা করবেন। আর এটা তো রাজপথে শিবগামী দিবি, ওই জন্যেই অবস্থা, মানে ওই জন্যে ব্যাপারটা, মানে এত পরিমাণ রিস্ক নিয়ে দিতে পারে যে কানের বালির নিচে যে ঝুমকাটা সেটা উড়াই দিত গুলি দিয়ে, কোনো এক্সপ্রেশনই নেই, উল্টা আরও মজা নিচ্ছে, মানে কোথা থেকে নিচ্ছে এটা তো বুঝতে পারতেছি না। এক একজন মানুষের এক এক রকম থাকে। ठाकुर जी, अब मेरे माथे की बिंदिया भी उड़ाकर दिखाओ। হ্যাঁ ভাই, দাবি কি ভাই? আচ্ছা তুই মরতে চাস ভালো কথা, অন্য কিছু করে মরে যা, হালকা করে মরে যা, হালকা করে মুতেও মরে যেতে পারিস। ও মানে ভাই তুমি তো অর্ধেক অ্যাটেম্প টু মার্ডার করে দিস, তার বিন্দিটা উড়ায় দাও, বাকিটাও হয়ে যাক। সো গাইস, তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরের ভিডিও তোমার থেকে মিস না হয়। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য প্রতিবাদ চলবে। গুড বাই।